যে বাইকে হারিয়েছেন দুই পা, সেই বাইক দিয়েই অভিনব আবিষ্কার, চালাচ্ছেন পছন্দের বাইক। লাগছে না তেল, গ্যাস কিংবা বৈদ্যুতিক ব্যাটারি। তাহলে ব্যাপারটা কেমন হবে ভাবছেন? এও কি সম্ভব? আরে হ্যাঁ, এমন অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন চলাফেরায় অক্ষম মাসুদ রানা। তিনি কোনো প্রযুক্তি বিশেষজ্ঞ কিংবা প্রকৌশলী না হয়েও এমন অভিনব আবিষ্কারে এলাকায় ভাসছেন প্রশংসার জোয়ারে। মাসুদ রানা রংপুরের উপশহর লাকিপাড়ার বাসিন্দা। 5 বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় হারিয়েছেন দুটি পা। পায়ে বসানো হয় রড। এত প্রতিবন্ধকতার পরও দমে থাকেননি তিনি। অচল হওয়া সত্ত্বেও ইচ্ছা শক্তি আর নিজের প্রচেষ্টায় যে অনেক কিছু করা সম্ভব, তার যেন জ্বলন্ত উদাহরণ এই রানা। তেল, গ্যাস এবং বৈদ্যুতিক চার্জ ছাড়াই রংপুরের রাস্তায় মাইলের পর মাইল চলছে তার আবিষ্কারের কোয়াইট। তার শখের মোটরসাইকেলটি মডিফাই করে নিজস্ব প্রযুক্তিতে, নিজের ডিজাইনে একটু একটু করে 15 মাসেই তৈরি করেন এই বাইক। দেখলে মনে হয় যেন বিদেশ থেকে আনা কোনো গাড়ি। এখন প্রশ্ন, তেল, ব্যাটারি বা গ্যাস ছাড়া কিভাবে চলে বাইকটি? বলছি, এই বাইকটির চাকা চলার সঙ্গে সঙ্গে ডাইনামোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়ে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে ব্যাটারিতে। কোনো ধরনের জ্বালানি খরচ ছাড়াই যাওয়া যাবে দেশের যে কোনো প্রান্তে, যার চলার গতি হবে 60 কিলোমিটারেরও বেশি। বাইকটি তৈরিতে খরচ হয়েছে প্রায় 4 লাখ টাকা। দেখতে বেশ আকর্ষণীয় 4 চাকার কোয়াইট বাইকটি রীতিমতো হইচই ফেলে দিয়েছে গোটা জেলায়। তার আবিষ্কৃত বাইকটি দেখতে প্রতিদিন উৎসুক জনতা ভিড় করেন তার বাসা ও কর্মস্থলে। পা হারিয়ে ইচ্ছাশক্তির জোরে নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে 4 চাকার আবিষ্কারক মাসুদ একরকমের উদাহরণ। পা হারানো শারীরিক প্রতিবন্ধীদের জীবন যুদ্ধে চলার পথে বেশ সহায়ক হতে পারে এই কোয়াইট বাইক। এটি বাণিজ্যিক উৎপাদনের অনুমতি পেলে পরিবেশ রক্ষার পাশাপাশি চাপ কমবে জ্বালানিতে। সরকারি কিংবা বেসরকারি সহায়তা পেলে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে উৎপাদন করতে আগ্রহী মাসুদ। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে RTV থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।